হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সেমিস্টার 2 ডিস্টেন্স মোডে হিস্ট্রি, তোমাদের যে পেপারটি আছে হিস্ট্রি তোমাদের 2.1 পেপারটি, তো তার লাস্ট মিনিট সাজেশান, অর্থাৎ বলতে পারো যেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো তোমরা কিন্তু সব থেকে ভালো করে যাবে। তো তোমাদের এটাই বলবো, কেউ কিন্তু শুধুমাত্র ভেবো না যে খালি এগুলো পড়লেই কিন্তু হবে। অবশ্যই এর সঙ্গে তোমাদের কিন্তু আমার যে ফুল সাজেশান সাপোর্টিংয়ের যে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে যাও, কারণ এগুলো তোমাদের কিন্তু করলে কিন্তু হবে না। এগুলো হচ্ছে শুধুমাত্র বিশাল ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার জন্য সব থেকে প্রবল, সেগুলো কিন্তু আলোচনা করব। কেউ কিন্তু ভেবে বসবে না যে এগুলো খালি করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমরা এমএ করছো, তাই তোমাদের বলবো এমএ করতে তোমাদের কিন্তু সমস্ত কিন্তু পড়তে হবে। আর এগুলো হচ্ছে শুধুমাত্র তোমাদের বলবো যে সব থেকে প্রবল যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? আর তোমাদের বলবো তোমরা চেষ্টা করো, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু লেখার তোমরা চেষ্টা করবে। আর তোমাদের বলবো একটু ভালো করে তোমরা কিন্তু সমস্ত কিছু তোমরা কিন্তু খুঁটিয়ে পড়বে। এগুলো ভালো করে পড়ার পর সাপোর্টিং এক্সট্রা করে যাবে। তো দেখো তোমাদের 2.1-এ যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তো সেগুলো আলোচনা করবো। আর 2.2 যা দেখো নি অবশ্যই দেখে নিও, তোমাদের প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও। তো দেখো তোমাদের ইউনিট 1 দেখো, গঠনমূলক স্বদেশী কর্মসূচির প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর ও অশ্বিনী কুমার দত্তের ভূমিকা পর্যালোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিট 1-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, বাংলায় সশস্ত্র বিপ্লববাদের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট দেখো, বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা করো। তুমি কি মনে করো এর জন্য লর্ড কার্জন দায়ী ছিল? দেখো, ইউনিট 1 থেকে এই তিনটে হচ্ছে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। তার মানে কিন্তু শুধুমাত্র তিনটে নয়, কিন্তু এর সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সাপোর্টিং তোমাদের কিন্তু করতে হবে। এগুলো হচ্ছে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট ইউনিট 1 থেকে। আগে তোমরা কিন্তু এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। আসবো আমরা 2.1-এর ইউনিট 2। দেখো, প্রথম প্রশ্ন ইউনিট 2 থেকে, বাংলায় বামপন্থী রাজনীতির সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের কিন্তু ফুল যে সাজেশন তোমার দেওয়া আছে, ওখানে তোমাদের ইংলিশ আর বাংলা তোমাদের দুটো কিন্তু তোমাদের করে দেওয়া আছে, কিন্তু জাস্ট এখানে শর্ট টাইমের জন্য আমি তোমাদের খালি শুধুমাত্র বাংলায় লিখেছি। তোমাদের বাংলায় বামপন্থী রাজনীতির সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, বাংলায় আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, বাংলার কৃষক প্রজা পার্টিতে ফজলুল হকের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, কি বললাম? ইউনিট 2 থেকে এই তিনটি হচ্ছে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের সিসি 2.1-এর জন্য, এবং এর সঙ্গে তোমাদের যে সাপোর্টিং প্রশ্ন আমরা দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট ইউনিট 2 থেকে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো এই ইউনিট 2 থেকে, ঠিক আছে? আসবো আমরা পরের ইউনিট, ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কিন্তু ইউনিট 3 থেকে প্রবল ইম্পর্টেন্ট, বিশাল চান্স তোমরা কিন্তু খুবই ভালো করে করবে। প্রবল ইম্পর্টেন্ট কিন্তু বলবো ইউনিট 3 থেকে। নেক্সট, বাংলার নমশূদ্র আন্দোলন বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট, বাংলায় সামাজিক গতিমতার ইতিহাসে তেলি জাতি থেকে তেলি জাতির উদ্ভব কীভাবে ঘটেছিল, ঠিক আছে? তো এই তিনটি তোমরা কিন্তু ভালো করে পড়বে ইউনিট 3 থেকে। প্রবল ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু একদম তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু করে যাবে ইউনিট 3 থেকে এই তিনটি প্রশ্ন, ঠিক আছে? আসবো আমরা নেক্সট ইউনিট। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। যারা দেখোনি আগের ভিডিওগুলি, তোমাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে একটা সেমিস্টার ট্যুর, তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে সমস্ত তোমরা কিন্তু যে ভিডিওগুলো আমি আপলোড করেছি যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো, তোমাদের ইউনিট 4, পশ্চিমবঙ্গের দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা, একটু বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। উদ্বাস্তু সমস্যা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ডক্টর বিধানচন্দ্র রায় কীভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। নেক্সট দেখো, নকশালবাড়ি আন্দোলন এবং পশ্চিমবঙ্গের শিল্পায়ন বৃদ্ধির উপর টিকা লেখো, ঠিক আছে? তো ইউনিট 4 থেকে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমাকে কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু করে যাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার জন্য বলবো যে সেমিস্টার 2 তোমাদের সিসি 2.1 পেপারটি আছে তার জন্য যেগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, যেটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে, সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলি। কারণ আমার মনে হয়েছে এই প্রশ্নগুলি তোমার জন্য বলবো আমাদের যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা চেষ্টা করো তোমরা কিন্তু আগের ইয়ারের যে প্রশ্নপত্র সেখান থেকে আমি যেগুলো প্রশ্নগুলো বলেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। আর তোমাদের বলবো এগুলো কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, তার মানে এই নয় শুধু তোমরা কিন্তু এগুলো পড়ে যাবে, এর সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু ভালো করে যাবে। তো আজকের মতো এইটুকু। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।